আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। একটা সময় ছিল যখন বিবাহকে একেবারে সহজ করা হয়েছিল আর জিনা করাটা একেবারে কঠিন ছিল। কিন্তু বর্তমানে জিনাটা একেবারে সহজ করা হয়েছে আর বিবাহটাকে সমাজে অনেক কঠিন বিষয় বানিয়ে ফেলা হয়েছে, যার কারণে এর যে ক্ষতির দিকটা আমাদের চোখের সামনেই একেবারে ভেসে উঠছে। যে চতুর্দিকে শুধু জিনাহের ছয়লাভ, যুবকরা যেখানে পারতেছে সেখানেই তাদের যৌবনের চাহিদা মেটাচ্ছে, বিবাহের কথা কখনো চিন্তা করে না। যে বিবাহের মাধ্যমে নিজের যৌবনের চাহিদা মেটাতে পারতো, সেটা যখন সে বিবাহ ছাড়াই বাহিরে সেটা পারতেছে, তখন বিবাহ করতে সে ভয় পাচ্ছে। তো আমাদের সমাজ এটা এত বেশি কঠিন হয়ে গেছে যে এখন কোনো যুবক ইচ্ছা করলেই সে বিবাহ করতে পারে না। সমাজ কাঠামো তাকে অনেক কঠিন স্থানে দাঁড় করিয়েছে, যার ফলে ঘরে ঘরে, রাস্তা রাস্তায়, বিভিন্ন জায়গায় জায়গায় জিনাহের ছয়লাভ চলতেছে। প্রিয় ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা, তাদের জন্য খুশির সংবাদ ছিল। ইসলাম তাদেরকে খুশির সংবাদ দিয়েছে যে হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম তারা বিবাহ করে ফেলো। এতে দুইটা লাভ হবে, তোমার লজ্জাস্থানের হেফাজত হবে এবং চোখেরও হেফাজত হবে। তো বিবাহ যদি করতে পারতো যুবকরা, তাহলে সে অনেক গুনাহ থেকে বেঁচে থাকতো, তার ঈমান পরিপূর্ণ হয়ে যেত। আগেকার সমাজে বিবাহ অনেক সহজ ছিল। যেমন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আনমুল ওয়াকিয়াত নামক এক কিতাবের মধ্যে আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহির বিবাহের কথা উল্লেখ করা হয়েছে। উনি যখন ছাত্র জমানায় মাদ্রাসায় পড়াশোনা করেন, ওনার শ্বশুর দারুল উলুম দেওবন্দে আসেন একটা পাত্র খোঁজার জন্য, মেয়ে বিবাহ দিবে। তো দাওরা হাদিস রুমে ঢুকে তিনি ছাত্রদের দিকে দৃষ্টি দিতে লাগলেন। তখন তার শ্বশুরের চোখে আহমদ আলী লাহোরের চেহারাটা ভেসে উঠল। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে, বাবা, আমার মেয়ে বালিকা হয়ে গিয়েছে, আমি তোমার কাছে বিবাহ দিতে চাই, তুমি রাজি কিনা? ছেলে বলে, দেখেন, আমি গরিব মানুষ, আমার কাছে কে বিবাহ দিবে? আপনার মেয়েকে রাখার মতো তো আমার সামর্থ্য নাই, ভরণ পোষণ দিতে পারবো না। তো ওনার শ্বশুর বলে, তুমি রাজি হও, ভরণ পোষণ সেটা ভিন্ন কথা, তুমি রাজি হও, তুমি রাজি হলে আমি তোমার কাছে মেয়ে বিবাহ দিব। তিনি রাজি হলেন, যেহেতু বিবাহ করা লাগবে। তো বিবাহের দিন তারিখ ঠিক করা হইল। বিবাহের দিন একটা নতুন জামা পোশাক পরা লাগে। উস্তাদরা বললেন, অন্য বন্ধু বান্ধবরা বললো যে একটা সুন্দর পোশাক কিনো বা পরো। তিনি বললেন যে আমার কাছে তো এই পরনের জামা ছাড়া অন্য কোনো জামা নেই, আর নতুন পোশাক যে কিনবো সেই সামর্থ্য আমার নেই। তো তাকে বলা হলো, তাহলে তোমার যে পোশাকটা আছে এটাই তুমি ধুয়ে ইস্ত্রি দিয়ে তারপর তুমি পরিধান করো বিবাহের দিনে। তো তিনি সেটা ধুয়ে পরিষ্কার করে এটা গায়ে দিলেন। বিবাহের মজলিসে শ্বশুর এসে দেখলেন তাকে ওই দিন যে পোশাকে দেখলেন, আজকের বিবাহ অনুষ্ঠানেও সেই একই পোশাকে তাকে দেখা গেল। বিবাহ হইল। যখন মেয়ে তার স্বামীর ঘরে গেল, দুদিন পরে বাপের বাড়িতে বেড়াতে আসে, তখন বাবা তাকে জিজ্ঞাসা করে, মা, তুমি তোমার স্বামীকে কেমন পেয়েছ? মেয়ের উত্তরটা আমাদের একটু জানার দরকার, শুনেন সে কি বলে। বলে যে, বাবা, শুনেছি মানুষ মরার পরে জান্নাত পায়, জান্নাতে গেলে নাকি সকল সুখ শান্তি সেখানে পাওয়া যায়। বাবা, আমি আল্লাহর কসম করে বলি, আমার স্বামীর ঘরে গিয়ে আমি সে জান্নাতের সুখ পেয়েছি। তার ঘরে গিয়ে আমি অন্তরে ইতমিনান, প্রশান্তি এবং সুখ শান্তি সব কিছু আমি পেয়েছি। সে যেরকম বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার, নামাজ রোজা সব কিছু সে অত্যন্ত গুরুত্ব সহকারে এটা পাবন্দি করে। বাবা, আলহামদুলিল্লাহ, আমি বড় সুখী। প্রিয় ভাইয়েরা, দেখেন, ছেলেটার কিছুই নাই, অথচ শুধু তার একটা বড় পাথি হলো তার সে মুত্তাকি, সে পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে। এটার দিকে তাকিয়ে একজন বাবা তার মেয়েকে তার হাতে তুলে দিলেন। সম্পদের দিকে তাকান নাই, তিনি তাকিয়েছেন বড় সম্পদ তাকওয়া, সেটার দিকে তিনি লক্ষ্য করে তার মেয়েকে বিবাহ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন আমরা বিবাহকে সহজ করি, আমরা মুত্তাকি পরহেজগার সন্তান বানাই এবং তাদের কাছে আমাদের মেয়েদেরকে তুলে দিই। ইনশাআল্লাহ টাকা নয়,
তাকওয়াই মানুষকে আসল সুখ দিতে পারে।